আজকে দর্শনকারীদের কি হবে? নুনু কাটা হবে। ভালো লাগতেছে না, কে আবার কল দিল? আননোন নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম অপু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কে ভাইয়া? বলছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো। হ্যাঁ, তো আমি তো আপনাকে চিনতে পারলাম না, সরি। চিনবেন না ভাই, আমি একটা কথা বলতে আসছি। হ্যাঁ অবশ্যই বলেন। আপনি তো অনেক কিছু নিয়ে ভিডিও বানাইতেছেন, 12 বা দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে, হ্যাঁ কিন্তু আপনার নিজ জেলা নোয়াখালীতে দর্শন একের পর এক হইতাছে, তা নিয়ে আপনি কিছু বলতেছেন না কেন? কি বলেন ভাই, দর্শন? হ্যাঁ ভাই, এ তো গত কয়েকদিন আগেও একটা দর্শন হলো, সেটা নিয়ে তো আপনার কোনো ভিডিও এখনো আসে নাই। ভাই সরি, আমি তো বলতে পারবো না। ভাই আপনি পারবেনটা কি? পারবেন শুধু প্রতিবন্ধীদের মতো টিকটকে ভিডিও বানাতেন, ইউটিউবে কিছুই করতে পারবেন না। একটা প্রতিবাদমূলক একটা ভিডিও বানাবেন, তাও আপনার দ্বারা হচ্ছে না। আচ্ছা ভাই সরি, আমি ভিডিও বানাচ্ছি ইনশাল্লাহ, দেখবেন। আসসালামু আলাইকুম। কি রে, দর্শন প্রতিবন্ধী বানালে আবার? আচ্ছা নো প্রবলেম। আজকে দর্শনকারীদের কি হবে? নুনু কাটা হবে। নো প্রবলেম। সো গাইস, আমাদের কি বলবো, আমি তো আর বলতে পারতেছি না, সব তো শুনছেন। আশা করি সবাই ভালো আছেন। সো আমি ভালো নেই, আমি এই কাহিনীটা শোনার পরে আসলে আমি ভালো নেই। আর হ্যাঁ, আমাকে আজকে 2 দিন ধরে অনেকে কল দিতেছে, ভাই আপনি ভিডিও বানান, ভিডিও বানান, ভিডিও বানান। আসলে এখন আবার অনেকে তো ঠেট মারতেছে, তুমি শুধু টিকটকে প্রতিবন্ধীর মতো এভাবে করতে পারো, সো ইউটিউবে তো কিছুই করতে পারতেছো না। সবাই ঠান্ডা মাথায় বসেন, আমার ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ নুনু আজকে আমি কেটে দেবো, আমি আমার হাতে কেটে দেবো, নো প্রবলেম। আপনারা শুধু দেখবেন, ঠিক আছে? আর সবাই পানি খেয়ে নেন। এখন আসি আসল কথায়, যেটা নিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। নো প্রবলেম, আজকে নুনু কাটবই, দেখি আমি নুনু কাটতে পারি কিনা। একটাই কথা বলি, আমি কয়েকদিন আগে এক জায়গায় টিকটক ভিডিও বানাতে গেছি। তো বানানোর সময় আমাকে সবাই বলছে যে এই তো প্রতিবন্ধী আসছে, এ নোয়াখালীর মান সম্মান নষ্ট করতেছে। হ্যাঁ, আমি নোয়াখালীর মান সম্মান নষ্ট করতেছি টিকটক করে প্রতিবন্ধী সাইজা। সো গাইস, বেশি কথা না বলে আমি নুনু কাটা শুরু করি। নো প্রবলেম, আপনারা শুধু একটু বসেন, একটু বসেন প্লিজ, একটু বসেন, একটু হয়ে যায় না প্লিজ, অস্থির হওয়ার দরকার নাই, শুধু নুনু কাটে কিভাবে সেটা দেখেন। আমার কথা হলো এইটাই যে এখন ইদারিং এত দর্শন হইতেছে কি কারণে? ওই মানে যে শাস্তিটা তারা পাওয়ার দরকার সেটা পাইতেছে না, তার জন্য। দর্শনকারীরা একটা কথা বলতে কি, দর্শনকারীরা জেনে গেছে যে আমাদের শাস্তি শুধু ফেসবুকে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। সো আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে একটাই কথা বলি, কোনো ফাঁসি না, আমি চাই তাদের নুনু কাটা হোক, তাহলে উচিত শিক্ষাটা তারা পাবে অবশ্যই। আর দর্শনটা আমাদের বাংলাদেশে কমবে, শুধু নোয়াখালী না, প্রত্যেক জেলায় দর্শন হইতেছে, প্রত্যেক জেলায় দর্শন হইতেছে। এই তো কয়েকদিন আগে হীরামণি হলো দর্শন, তাকে মেরে ফেলা হয়েছে। তারপরে এই এখন যে ভিডিওটা টপিক, বাংলাদেশে এখন নাম্বার 1 টপিক, এই ভিডিওটা চলতেছে যে দর্শন করছে, 1 মাস আগে ভাইরাল হয়েছে। এখন এরকম অনেক ভিডিও আছে, তাহলে অনেক ভিডিও আছে, তাহলে এরকম দর্শন কইরা কইরা ভিডিও করছে। হয়তো আমার উপরে সবাই রাগ হইতেছেন যে অপু তুমি এগুলো বলো কেন, আমার বলার দরকার তাই আমি বলতেছি। সো আপনার যদি ভালো না লাগে আপনি আসতে পারেন। কে উনি হলো, কালকে আমার মা হবে, পরশু আমার বোন হবে, তরশু আরেকজন হবে, তারপরের দিন আরেকজন হবে। তাহলে তো মেয়েদের জন্য কোনো সেফটি কোনো জায়গায় নেই, মেয়েরা যাবে কোথায়? যারা আমাদেরকে দুনিয়াতে আনছে আমরা তাদেরকে কোনো সেফটি দিতেছি না। আমি এই ভিডিওটার সম্পর্কে আমি এরকম দর্শন হয়েছে এরকম কিছুই জানতাম না। সো আমাকে হঠাৎ করে অনেক মানুষের কল দিয়েছে, কল দিয়ে বলতেছে অপু ভাই তুমি প্রতিবন্ধীর মতো করতে পারো, কিন্তু ইউটিউবে একটা ভিডিও বানাতে পারো না, একটা প্রতিবাদ কিছু করতে পারো না, তুমি কিসের অপু ভাই হয়েছো? অপু ভাই মানে আমাকে নিয়ে তারা মজা করতেছে। সো এই কারণে আমি আজকে এই ভিডিওটা করতেছি। তো আমি আর এত কিছু বলতে চাই না, তা অবশ্যই তাদেরকে ধরা হয়েছে যারা এই দর্শনগুলা করছে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে একটাই কথা বলি, তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হোক। আমার মা, খালা, বোন, ভাই বোন সবাইকে একটাই কথা বলতেছি, প্লিজ আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ মানুষ নামের কিছু জানোয়ার আছে না, তারা ছড়াই গেছে বাংলাদেশের ভিতরে। একটু সাবধানে থাকেন প্লিজ। মানে নিজেকে নিজে চোপড়াইতে মন চাইতেছে। কেন চোপড়াইতে মন চাইতেছে? যে আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে শিক্ষকের কাছে ছাত্রী মানে পায় না, নিস্তার পায় না, যে তাকেও দর্শন করা হয়েছে। দর্শনে এমন কি আছে যে দর্শন করতেই হবে? দর্শন করে তারা এই কারণে তারা উপযুক্ত শাস্তি তারা পায় না, তার জন্য।
আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে একটাই কথা বলি, তারা যেহেতু উচিত শিক্ষাটা পায়, প্লিজ 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 আমার কথাটা একটু রাখার চেষ্টা করেন। তো আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার কথাগুলো শুনে যদি খারাপ লাগে আমাকে মাফ করবেন প্লিজ। আসসালামু আলাইকুম।